টাটা, সবাইকে টাটা করে দাও। টাটা। হাঁস, ছাগল, পায়রা, এই দেখো দুটো পেয়েছে কাঁঠাল। কই নিলি? 15 টাকা ভাড়া জায়গায় 200 টাকা রিজার্ভ করলাম না। এই যে মুখটা কেমন লাগছে? পড়েছিল নাকি আম? আম পড়েছিল? আর ওই ডোবা বাড়ির গাছে গুলো পড়ে নেই? চলো চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো আজকে বাড়ি চলে যাচ্ছি। তো এখন সকাল অনেকক্ষণ উঠেছি, 5টার সময়তেই উঠেছি, এখন 5:45-6টা এরকম হবে। তো যাই হোক, এখন চলে এসেছি একটু বাগানে। আম টাম কাঁঠাল টাঠাল বাবা পারবে, বাবা পৌঁছে দেবে বললো। তো বাবা যাবে মানে ওগুলো তো নিয়েই যাবে। তো বলছি যে তুই পারবি না, ভারী হবে এসেই, ওই জন্য তখন বাগানে চলে এসেছি। ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করে দিই, বাকিটা তো ঘরে যেয়ে হবে। কি করলাম না করলাম, আকাল বৃষ্টি হয়েছে, বাগানটা একটু মাটিটা ক্যাচ 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 করছে। দেখো পারছে, দুটো পারবে বইতে, একটা এলাও দেখছো, দুটো নিবে বললাম। একটা বেশি বড় নিও না, ভারীতে পারবে না। তো অনেক বড় বড় হয়ে গিয়েছে কাঁঠালগুলো এখন। এইখানে কাঁঠালের আচার খেয়ে বুবলার খুব ভালো লেগে গেছে। তো সেই জন্য কাঁঠালের আচার বানানোর জন্য কাঁঠালটা নিয়ে যাচ্ছি। তো আচারটা যেদিন বানাবো সেদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। কাঁঠালের আচার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তোমার নাহলে এখন নিয়ে যেতাম না। তাছাড়া এই সময়কে দেখো দুটোই পারলো। ভারীও তো হয়, অনেকটা হাঁটতে হয়, ট্রেন থেকে নেমে বাস ধরা পর্যন্ত ওই রাস্তাটা অনেকটাই হাঁটতে হয়। তো চলো একটু ছাগল হাঁস সব দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ কালকে থেকে মানে আজকে থেকেই একটু পর থেকে আবার অন্য ব্লগ দেখবে, অন্যরকম পরিবেশ। ওই দেখো ছাগল বাচ্চাটা গেছে এখানে। চলো। তো চলো বন্ধুরা, ব্যাগটা কিছু গুছানো হয়নি, সব গুছিয়ে নিয়ে আর একবারে রেডি হয়ে যায়, কারণ 8টা ট্রেনে যাব। তো 7টার সময়তে বেরিয়ে যেতে হবে। বাবা তো একটু আগেই বেরোবে, বাইকে তো অতজনাকার একসাথে হবে না। আর বুবলা এখনো ঘুম থেকেই ওঠেনি, বুবলাকেও তুলে দিই গা। চলো টাটা, সবাইকে টাটা করে দাও। দুটো পাউস বিড়ালে খেয়ে দিয়ে দুটো বেঁচেছে এখন। টাটা। হাঁস, ছাগল, পায়রা, এই দেখো দুটো পেয়েছে কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দাও। প্যাক প্যাক করছিল, দেখিছে মনে হয় কোটাসটাকে। সকালবেলা সবাই এখন কাজে ব্যস্ত। চলো আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিগা। মায়ের ছাড় দেওয়া হলো, এবারে মারুলি ঢাকানো হবে। এখানে একটু সকাল সকালই কাজ, সকাল সকাল রান্না হয়। সকাল সকাল বলতে 6:10 বাজছে। দেখো রাইমা বন্ধুরা, রাইমা সাজুগুজু করেছে। মুখটা কেমন লাগছে? এটা কেমন রে? তোমার নাম কি? নয়নটা সেজেছে, দেখো কেমন। তো চলো রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে পড়বো। বাবাকে প্রথমে দাদা একবার ছেড়ে আসবে, তারপর বুবলা রেডি হচ্ছে। বুবলা এখনই ঘুম থেকে উঠলো, তো মা বাড়ি থেকে যেতে ইচ্ছা করে না, বলছে যে মানডে টিউশন নেই, তাহলে মানডেটাও থেকে যায়। আজ হচ্ছে সানডে, বলতেই ভুলে গেছি আজকে হচ্ছে সানডে। তো চলো। হ্যাঁ তো রাইমা সাজুগুজু করে তারপরে এবার মুখ ধুবে নাকি? আর তোমরাও মুখ ধুবে নাকি? ওরাও মুখ ধুবে। ও ও ওইটা ও ও কি বাড়ি যেতে হবে? রেডি হয়ে গেছি। এখানে থাকবে? এখানে থাকবে নাকি? ওরও বাড়ি যাবার মন নাই, মামা বাড়িতেই থাকবার মন। সবাই এখানেই থেকে যাবে। আর বড় মিঠু কই? ওইদিকে আছে। আয় মিঠু, আয় দেখো বড় মিঠু আসছে। আয় রে আয়।
তো ওইটা হচ্ছে এখানকার মিঠু আর এইটা হচ্ছে আমার মিঠু সোনামা। কি হলো কি হলো? তো রাইমা ভাইয়ের কাছে অভিযোগ করছিল পিপি কেন বাড়ি যাচ্ছে, পিপি যাবে না, নিয়ে কান ছিল তো মা ভুলিয়ে ভুলিয়ে খাই দিচ্ছে। হ্যাঁ আমরা আবার এখনই চলে আসবো। তো দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, রাইমা কান্না করছে। না হাঁটতে পারবি না, না 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 তো বন্ধুরা এই সংসার মানে হচ্ছে মায়ার জিনিস। প্রথমে বাপের বাড়ি থেকে এলে বাবা মা দাদা ভাই এদের জন্য মন খারাপ লাগতো, এখন সব থেকে বেশি মন খারাপ রাইমার জন্য লাগে। তোমরা তো দেখলে যে রাইমা কত কান ছিল, একদম ভালো লাগে না। ও আজ 2-3 দিন থেকেই আমাকে বলছে পিপি আমাদেরও ভাত আছে মুড়ি আছে তুমি খাবে, তুমি এখানেই থাকো। ছোট্ট শিশু তো ওর মনে যেটা আসে সেটাই আর কি বলে। তো এটা আমাদের জামতরা স্টেশন আর এখন ট্রেনে করে চলে এসেছি সালানপুর স্টেশন। তো দেখো এটা লোকাল ট্রেন, তো অন্ডাল জোসিটি ট্রেনটাতেই আমি আসি, এটা 1:30 লোকাল। এখন সালানপুর স্টেশনে নেমে গেছি। দাদু ভাই তুমি যে সালানপুর স্টেশন থেকে আমাদের বাড়ি যাওয়াটা আমাদের সুবিধে বলে মনে হয়, কারণ বেশিক্ষণ ট্রেনেও থাকতে হয় না, বেশিক্ষণ বাসেও থাকতে হয় না, এরকম একটা। আর আসানসোলে নামলে পরে আবার বাইপাস মিনি ধরে আমাদেরকে আসতে হয়, যতটা লাগে ততটা আমার মনে হয় সালানপুর থেকে নেমেই আমরা পৌঁছে যাই, এই আর কি। তো এই অটোগুলো দেখছো এগুলো কিন্তু একটাও যাবে না, এগুলো সব রিজার্ভ যাবে। বন্ধুরা আমরা সালানপুর স্টেশনে নেমে গেছি, এবার চলো বাইপাস মিনি ধরবো। আর এখানে অনেক অটো ছিল, এগুলো সব রিজার্ভে, প্যাসেঞ্জারে যাবে না। তো 15 টাকা ভাড়া জায়গায় 200 টাকা, রিজার্ভ করলাম না, আমরা কোনোবারই করি না। বাস এখানে গিয়ে বাস ধরবো, চলো। তো সালানপুর রেল স্টেশন থেকে মিনিট 5 হাঁটলেই আমরা এখানে পৌঁছে যাই সালানপুর কালীতলা। তো এই মন্দিরটা বাবা বললে একটু রেকর্ডিং কর, কিন্তু আমাদের বাস চলে এসেছিলো তার জন্য আমি আর যেতে পারলাম না। কোনোবার এই মন্দিরটা ঢোকার সময়ই হয় না আমার। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 12:30, আমি বাড়ি এসেছি তখন 9:30 বাজে। তো তারপর এসে একটু জলখাবার খেলাম, তারপর একটু তরকারি কাটতে কাটতে কলেজ চলে এলো। চান করতে গেছিলাম, সেই ফাঁকে বাবা রান্নাটা করে দিয়েছে আজকে সিম্পলি। চলো কি রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি, একদমই হালকা ফুলকায় রান্না হয়েছে। যাই হোক এখন 12:30 বাজছে, আর এই যে বুবলা এখন পড়তে বসে গেছে, ওর পড়া হয়ে যাবে, কিছুগুলো হলিডে হোমওয়ার্ক আছে আর কি করে নেবে, আর তারপর খাওয়া দাওয়া করে নেবো। তো স্নান করে একটু ফ্রেশ লাগছে, চলো তোমাদেরকে দেখাই আজকে কি লাঞ্চ মেনু হয়েছে। বন্ধুরা কিরকম লাল করে হয়েছে দেখেছো তো, এই হচ্ছে আজকের দুপুরের খাবার। এর মধ্যে সব সবজি দেওয়া আছে, কাঁচা কলা, পেঁপে, আলু, পটল আর ডিম দিয়ে এরকম লাল করে একটা ঝোল করেছে। খুব বেশি ঝোল না, মাখো মাখো করে বেশ ভালোই হয়েছে। বুবলা তো কালারটা দেখেই খুব খুশি, হয়ে যাবে। এটা হয়েছে, আর এটা হচ্ছে মাছের টক, এটা আমি করা ছিল আমার ফ্রিজে, ওটা বের করে নিয়েছি। আর এখানে এই যে বেগুন ভাজা হয়েছে, আর ওই পাঙ্গাস মাছ ছিল 2 পিস ভাজা হয়েছে। তো এগুলোই আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো বাবাই তো রান্না করে দিয়েছে, আর এখন কোনো কাজ নেই, আমি কলের জল নিয়ে চান করলাম, ততক্ষণে বাবা রান্না হয়ে গেছে। আর এই যে বাবারও চান হয়ে গেছে। তো চলো হ্যাঁ হেল্প করে, বাবা আসলে তো হেল্পই হয় আমার সবসময়তেই। তো চলো একটু বসে নিই, বুবলার পড়া হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করবো। বল বলে দাদু ভাই কেমন রান্না করছে রে? হেভি রান্না করেছে, শিখে গেছে রান্না করতে। দাদু ভাই রান্না করতে শিখে গেছে। তো বাবা কত ভালো ভালো রান্না করে খাওয়ায়, আর বুগলা বলছে দাদু ভাই রান্না করতে শিখে গেছে। আজ ডিমের ঝোলটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ তো চলো ওরা খাচ্ছে, আমিও খেয়ে নিগা। তো খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন এবার একটু শোবো, কারণ হচ্ছে ওইদিকে কীর্তনে 3-4 রাত জাগা হয়েছে, তারপর এতটা জার্নি করে এসেছি। তারপর সবচেয়ে বড় কথা না, মনটাও খারাপ খারাপ লাগছে। তো মিঠু সোনাকে একটু আদর করে আর আমরা এখন একটু ঘুমিয়ে নেব।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:15। তো বুবলা আর বাবা গেল একটু জগন্নাথ মন্দির। বাবা এখানে এলেই জগন্নাথ মন্দির একটু ঘুরে আসে, ভালো লাগে আর কি। আর চলো আমি এখন কয়েকটা রুটি করে নেবো, দিনেই তো দুবেলাকার একবারে ডিমের ঝোল করাই আছে, আর তারপর সন্ধে টন্ধে দেবো। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এনার্জি নেই শরীরে, এক জায়গা থেকে এসে স্পেশালি বাপের বাড়ি থেকে এসে আর ভালো লাগে না, তোমরা তো সবাই জানো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।